निगम कल्पतरुर्गलितं फलं सुखमुखादमृत द्रव संयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुकाः। निगम शब्द अर्थ हलो वेद, वेद रूपी कल्प वृक्षेर पाका फल श्रीमद् भागवत महापुराण। তার মধ্যে সুখদেব গোস্বামীপাদের মুখারবিন্দের অমৃত রূপী দ্রব সংযুক্ত হয়ে আছে। একে নিত্য নিরন্তর পান করো বলে। ফল বলছেন আবার পান করতে বলছেন। ফল তো খাওয়া হয়, ফল তো পান করা যায় না। ভাগবত রূপী ফলের প্রতিটি অক্ষরে অক্ষরে রসে রসে পরিপূর্ণ, যার মধ্যে কোনো ছিলকাও নেই, কোনো গুটলিও নেই। নিত্য নিরন্তর পান করো। পিবত ভাগবতম রসম, কতদিন পর্যন্ত পান করবো না? আলয়ম, মুক্তি পর্যন্ত, গোবিন্দ চরণ প্রাপ্তি পর্যন্ত পান করো। কারা কারা পান করবে? এর যোগ্য পাত্র কারা? এই পৃথিবী মন্ডলে দুই প্রকার ব্যক্তিকে পান করবে, রসিকা ভুবি ভাবুকা। এক রসিক আর এক ভাবুক, যার মধ্যে ভাব নেই তার মধ্যে ভাগবতে কোনো ক্রিয়া হবে না, কেন শুনবেই না। আমার ঠাকুরজি তো ভাবেরই ভোখা না, তিনি কেবল ভাবই গ্রহণ করে। কেবল প্রেম সহকারে প্রেম গ্রহণ করে। ওদের সবাই মিলে ভাব সহকারে প্রেম সহকারে কথাকে শ্রবণ করো। ঠাকুরজির প্রতি যেন অনন্য প্রেম হয়। ভাগবত এক কল্পতরু। ভাগবত কল্পতরু এ প্রকার কি এর চরণ তলে বসে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কিন্তু সাবধান, ভাগবত শ্রবণ করতে বসে না কোন সাংসারিক জগতের কোন বস্তু চেয়ে নিন না। তুচ্ছ বস্তু, কোন নাশবান বস্তু নষ্ট হয়ে যাবে। ভাগবতের চরণে বসে কৃষ্ণ প্রেম, ভগবত প্রেমকে চেয়ে নেন। কৃষ্ণকেও না, কৃষ্ণকেও চেয়ে কোনো লাভ নেই। बोले क्या नो? वृंदावन की बहार हरि हुको न निहार, यद्यपि कोट चिंतामणि तदपि न हाथ पसार। বৃন্দাবনের বাইরে যদি গোবিন্দ দর্শন দেয় না, ও দর্শন করতে যেও না, কারণ ও ছলিয়া। ব্রজের বাইরে বের করে নিয়ে কখনো অন্তর্ধানে পালিয়ে যাবে ঠিক নেই, কিন্তু ওকে বেঁধে রাখার নিমিত্ত যে প্রেম যদি হৃদয়ে থাকে ও বেরিয়ে যেতে পারবে না। বলে প্রমাণ, বিল্লমঙ্গলজি গোবিন্দ অন্বেষণ করতে করতে বৃন্দাবনে পৌঁছেছেন। চোখ দুটি অন্ধ, ঠাকুরজি কি করে দেখতে পাবে? হাতে একটি ছড়ি আছে, লাঠি, দু চোখ অন্ধ। কি বলে হে কৃষ্ণ, মুখে তার ওরা সুন্দর তিনি বন্দনা করছেন আর ধ্যান করে গোবিন্দকে দর্শন করছেন। হে কৃষ্ণ হে হে দেব হে দৈত্য করুণৈক সিন্ধু, हे कृष्ण ही चपल ही हे देव हे द्वैत हे भुवन एक बंधु, हे कृष्ण ही चपल हे करुणैक सिंधु, हे नाथ हे रमण हे नयनामि राम, हा हा कदानुभवितासि पदमृतसर में। हे देव हे दैत्य हे भुवन बंधु, हे नाथ हे रमण हे करुणार सिंधु,
हे कृष्ण हे चपल, हे नाथ हे रमण हे करुणैक सिंधु, हाहाकारानुभवितासि पदम दिशुरुमि। हे नाथ আমি কবে তোমার চরণ দর্শন পাবো? এই বলতে বলতে তিনি অন্বেষণ করতে করতে চলছেন, হাতে ছড়িয়ে আছে। এক ছোট্ট বালক, বাবা কোন দিকে যাবে? বৃন্দাবনে যাবো। বলে চলে তো এসেছো, জানো বাবা আমার কৃষ্ণ কোথায়? ওহো আমি নিয়ে যাবো, চলো। যেমনই ছড়িটিকে হাতে ধরেছে, ছড়ি বালগোপাল স্পর্শ করা মাত্রই বিল্বমঙ্গলের সমগ্র শরীর রোমাঞ্চিত শিহরণ হয়ে উঠেছে, স্পর্শ পাওয়া মাত্র। বুঝে গেছেন এই অন্য কেউ নয়, আমার প্রাণ গোবিন্দ হবে নিশ্চয়ই, নতুবা এই প্রকার শিহরণ আমার অঙ্গে হতে পারে না। হাতে আস্তে আস্তে ছড়িটিকে আগের দিকে হাত বাড়িয়ে বাড়িয়ে গোপালের হাত থেকে ধরে নিয়েছে। আর বিল্বমঙ্গল বলছেন এবারে তুমি যাবে কোথায়? আজ আমি তোমাকে ঠিক ধরে ফেলেছি। বালগোপাল বলছে বাবা বাবা বড় কষ্ট হচ্ছে, বাবা ছেড়ে দাও না, বড় কষ্ট হচ্ছে, হাতটা একটু ঢিলা করে ধরো, একটু আস্তে ধরো। বিল্বমঙ্গল মনে 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 ভাবছেন আমার গোপালের অঙ্গ তো বড় কোমল, আমার হাত বড় কঠোর, না জানি কঠোর হাতের দ্বারা ধরেছি ওর বালগোপালের কোমলে কত কষ্ট না হচ্ছে, কত ব্যথা হচ্ছে। যেমনই একটু হালকা করেছেন, ঢিলা করেছেন, হাত থেকে গোপাল হাত বের করে নিয়ে দৌড়ে পালিয়ে গিয়ে বলছে ধরো দেখি বাবা, এবারে কি করে ধরবে, ধরো দেখি। বিল্বমঙ্গল কাঁদতে কাঁদতে বলছেন ও হো হো আমি তো অন্ধ, তাই আমার হাত থেকে হাত বের করে নিয়ে দৌড়ে পালিয়ে গেল। আরে জানবো তুমি পুরুষ, যদি আমার হৃদয় থেকে বেরিয়ে চলে যেতে পারে। কত বড় টেক্কা দিয়েছেন, চুনৌতি দিয়েছেন। জানবো তুমি পুরুষ যদি আমার হৃদয় থেকে বেরিয়ে যেতে পারো, অর্থাৎ আমি হৃদয়ে তোমাকে বেঁধে রেখেছি, তোমার ক্ষমতা নেই কেউ হৃদয় থেকে বেরিয়ে যাও। এ হলো প্রেম। ঠাকুরজির কাছে পুজো করো, ভক্তি করো, এই বস্তুটাকে আহরণ করে নাও। তো গোপাল যাবে কোথায়? যাওয়ার কোনো জায়গাই নেই। ভক্তি বস পুরুষ, আমরা তা করি না। ঠাকুরজিকে বসিয়ে দিয়ে দুটা চিনুরি দানা দিয়ে এত বড় লম্বা লিস্ট লাগিয়ে দিলাম, এটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দাও। আর যদি একটু কোনো কষ্ট হয়ে গেছে তো যত দোষ তার ঘাড়ে চাপিয়ে দিলাম। আমি এত পুজো করি, পান করি, তুমি আমার এই করলে। কালকে একজন কি বলছিলেন মনে নেই, ভুলে গেছি, ঠাকুরজির ইচ্ছা ছাড়া নাকি গাছের পাতাও নড়ে না। ঠাকুরজির ইচ্ছা ছাড়া যদি গাছের পাতা নড়ে না তো কর্মফল আমরা কেন ভোগ করবো? কি কারণে? চুরিও করি ঠাকুরজি করছে, বদমাইশি করি ঠাকুরজি করছে, অনাচার করি ঠাকুরজি করছে, আমি তো কিছুই করি না, ঠাকুরজি করছে, ফল আমরা কেন ভোগ করবো? প্রমাণ দিলে বোঝাই যাবে। আপনি বাড়ির মালিক, বাড়িতে সহধর্মিণী মা আছে, রন্ধন করে, রোজগার আপনি করেন, সবকিছু করেন। আজকে বাড়িতে এসে বলছেন আচ্ছা বলতে এই বাড়িটি কার? বলে তোমার। সংসার কার? বলে তোমার। রোজগার কে করে? না তুমি করো। তাহলে টাকা পয়সা কার? না তোমার। তুমি কার? না আমিও তোমার। রন্ধন করলে ভোজন কার কে করবে? না তোমারই লোকজন করবে, তোমারই পুত্র কন্যা, মা, মাতা, পিতা, বন্ধু বান্ধব সবাই তোমারই করবে। সব যদি আমার হয় আমি যেমন বলবো তেমন রান্না করতে হবে। বলে ঠিক আছে, খুব খুশি কথা, অবশ্য রান্না করে দেবো, তুমি যাই বলবে তাই করে দেবো, তোমার আজ্ঞার দাসী আমি। এক কাজ করো, উনুনে জল ঢেলে দাও। বলে জল ঢেলে রান্না কি করে করবো? বলে তা আমি কি করে জানি, আমি তো যেমন করবো তেমন রান্না করতে হবে। এক এক কড়াইতে 5-5 মুঠা লবণ দিয়ে দেবো। বলে তুমি বললে এরকম হবে না, আমি রান্না করতে পারবো না। বলে কেন? বলে ভাবে রান্না হয় নাকি? অর্থাৎ কর্তার ইচ্ছা ওখানে কোনো কাজ করবে না। কাজ করবে ওখানে?
হতে পারে সে মালিক, জমিদার, রাজাধিরাজ, চক্রবর্তী, সম্রাট, কিছু হতে পারে, ওখানে ওনার কাজ কিছু চলবে না। কতটা লবণ দেবে, কতটা তেল দেবে, কতটা মশলা দেবে, কতটা কি দেবে, যে রুশিয়া গেছে ও রুশিয়ার অধিকারের ক্ষেত্র ওটা, ও মালিক হতে পারে, ওখানে ওর কোনো কর্তৃত্ব ক্ষমতা নেই। ঠিক তদ্বৎ এই সংসার গোবিন্দের, সমস্ত জগৎ গোবিন্দের। আমরা বেঁচে আছি ও সে আমাদের ভেতরে আছে বলে, কথা বলছি সে আছে বলে, কর্ম ক্ষমতাও সে আছে বলে, কিন্তু আমাদের ভেতরে একটি ইচ্ছা শক্তি দিয়েছে, যে ক্ষুদ্র স্বাধীনতা জীবকে ঠাকুরজি দিয়ে রেখেছে, যার উপরে ঠাকুরজি হস্তক্ষেপ করে না। এর প্রমাণ স্বরূপ শ্রীমদ্ ভাগবতে বলছেন একাদশ স্কন্ধে, আজ্ঞায়ৈব গুণান দোষান ময়াদিষ্টান অপিশকান ধর্মান সংত্যজ্য পুমান ভবতি নির্মল। আমি শাস্ত্রের মধ্যে প্রবৃত্তি নিবৃত্তি সম্বন্ধীয় সমস্ত নির্দেশ দিয়ে রেখেছি, কোনটি কার প্রযোজ্য এই বিচার পূর্বক গ্রহণ করবে। ঠাকুরজি আমাদের বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিদ্যা দিয়েছে, বিচার ক্ষমতা দিয়েছে, কর্ম ক্ষমতা দিয়েছে, উচিত অনুচিত, করণীয় অকরণীয়, গ্রহণীয় অগ্রহণীয়, শ্রবণীয় অশ্রবণীয়, চিন্তনীয় অচিন্তনীয়, ভোজনীয় অভোজনীয়, এই বিচার করার ক্ষমতা দিয়েছে। ঠাকুরজি তো কর্ম করতে বলেছে, কারণ ভগবান দশম স্কন্ধে নন্দভাকে বলছেন, বাবা কর্মণা জায়তে জন্তু কর্মণৈব বিলীয়তে সুখম দুঃখম ভয়ং ক্ষেমম কর্মণৈব বিবধ্যতে। জীব কর্মের দ্বারা সৃষ্টি হয়, কর্মের দ্বারা মৃত্যুকে বরণ করে, সুখ দুঃখ ভয় রক্ষা প্রত্যেকটা কর্মের দ্বারা হয়। অস্তি যদি ঈশ্বরঃ কশ্চিৎ ফলরূপণ্য কর্ম নাম, ঈশ্বর বলতে যদি কেউ থাকে সেও ফল দেয় তাকে, যে কর্ম করে, যে করে না তাকে ফল দেয় না। অতএব কর্ম প্রধান জগৎ, কর্মই পূজা, কর্মই ধর্ম। নন্দ বাবাকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন গিরিরাজ ধারণ লীলাতে। তাহলে ঠাকুরজি আমাদের কর্ম করতে বলেছে, তো কর্ম করবো, এতে আমাদের দোষ কোথায়? বিলকুল ঠিক কথা। কর্ম তো করতে বলেছে, কিন্তু আমাকে চুরি করতে বলেছিল না, আমাকে ব্যবসা করতে বলেছিল, কসাইখানা খুলতে বলেছিল, মদের দোকান করতে বলেছিল, তা তো বলে নাই না। যে কারণে তারপরে বললেন আজ্ঞায়ৈব গুণান দোষান, কোন কর্মটির গুণ কি, কার দোষ কি, এটি বিচার পূর্বক কর্ম করো। মেডিকেল স্টোরে বহু ওষুধ আছে, আমি যদি পৌঁছে গিয়ে যে কোনো ওষুধ তুলে খেয়ে নিই, নিশ্চয়ই আমার ব্যাধি ভালো হবে না। এর জন্য ডাক্তারবাবু বসে আছে, আমাকে নির্দেশ করে দেবে কোনটি উচিত কোনটি অনুচিত। যদি মনে করি তো ঠাকুরজি সবকিছু করাচ্ছে, অতএব আমি যাবো ওষুধ খেয়ে নেব, এই দুর্বুদ্ধির জন্য মৃত্যুকে বরণ করতে হবে। এ জগতে ঠাকুরজি যা কিছু সৃষ্টি করেছে তার সেবার জন্য। বিদ্যুৎ সৃষ্টি হয়েছে আমাদের জীব জগতের উপকারের নিমিত্ত। কেউ যদি মনে করে কি কারেন্ট ধরে মরি, এর জন্য ঠাকুরজি তো দায়ী নয় না। রেল তৈরি হয়েছে তাতে আমরা যাওয়া আসা করব আমাদের সুবিধার জন্য। রেলের ভেতরে বসতে গিয়ে কেউ যদি মনে করে না রেলের তলায় গিয়ে শুয়ে যাই, এই জন্য রেল কোম্পানি তো দেয় নয়। বিষ তৈরি হয়েছে জগতের উপকারের নিমিত্ত। কেউ যদি বিষকে অমৃত মনে করে বিষ পান করে ঘরের মধ্যে শুয়ে যায়, এর জন্য বিষ কোম্পানি তো বন্ধ হয়ে যাবে না। ঠিক সেই প্রকার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ঠাকুরজি সমস্ত বস্তু দিয়েছে তার সেবার নিমিত্ত, তাকে সদুপযোগ করার নিমিত্ত, তাকে দুর্পযোগ করার জন্য। অতএব দুর্পযোগ কি করে করছি আর সদুপযোগ কিটা উচিত না। কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গ হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে, অর্পণ করিব যথাযথা। একে সদুপযোগ করা হলো। কাম কৃষ্ণ কর্মার্পণে, কামনাটি কৃষ্ণ কর্মার্পণে না, রাত বলে কাম চরিতার্থের নিমিত্ত কামনাকে প্রয়োগ করলাম, দুরুপযোগ হয়ে গেল না।
ক্রোধ ভক্ত বিদ্বেষী অর্থাৎ নিজের ইন্দ্রিয়গণের প্রতি শাসন করা, নত রাত পোয়ালে অন্যের সঙ্গে ঝগড়া করা। লোভ সাধুসঙ্গ হরি কথা ও দূরে চলে গেল, রাত পোয়ালে লোভ কি খাই কি খাই, এর জন্য তো নয় না। অতএব ঠাকুরজি ইচ্ছা ব্যতিরেকে পাতা তো নড়ে না সতেও, কিন্তু এক ইচ্ছা শক্তি আমাদের দিয়েছে কর্ম করার নিমিত্ত, যার উপরে ঠাকুরজি হস্তক্ষেপ করে না। এই প্রশ্ন স্বয়ং করেছিলেন মাতা লক্ষ্মী, স্বয়ং মহালক্ষ্মী ভগবান বিষ্ণুকে কি প্রভু কেউ যদি পুতুল তৈরি করে কাউকে ভেট দিয়ে দেয়, আর ওই ব্যক্তি যদি পুতুলকে নষ্ট করে দেয়, তো ভেট কর্তার যিনি ভেট দিয়েছিল তার কষ্ট হবে না? না পুতুল যদি কাউকে তৈরি করে দিয়ে দেয় না, যাকে দিয়ে দিল রক্ষা করার দায়িত্বটা তার, সে যদি রক্ষা না করে এর জন্য লোকসান ক্ষতি তারই হবে। যে ভেট পেয়েছে, যে ভেট দিয়েছে তার কোনো ক্ষতি হবে না, কারণ প্রাপ্তি বস্তু নষ্ট করে ফেললে আর পাবে না। অতঃ ভগবান আমাদের চিত্ত দিয়েছেন, মন দিয়েছেন তার গুণমাতাকে শ্রবণ করা, তার অর্চন পূজন করা, তার চিন্তন করার নিমিত্ত। অতএব হৃদয়ে ভাবকে, নির্মল ভাবকে পোষণ করে, তার প্রতি প্রেমকে পোষণ করে তার গুণগাথাকে শ্রবণ করা উচিত। মুহুরহ রসিকা ভুবে ভাবুকা, ভক্তবৎসল ভগবান কি জয়। কদাচিৎ নৈমিষারণ্য ক্ষেত্রে ৮৮,০০০ ঋষি মন্ডলী বিরাজমান, শুধু গোস্বামীপাদের আগমন হয়েছে। এই ঋষি মন্ডলী ১০০০ বছর ধরে যজ্ঞ করছিলেন স্বর্গরাজ্য পাওয়ার নিমিত্ত। এই প্রসঙ্গে আমরা কাল আলোচনা করছিলাম, কিন্তু আজ শুধু গোস্বামীপাদকে দর্শন করে তার চরণে প্রণাম করে বিনম্রতা পূর্বক ৬টি প্রশ্ন করেছেন। এই ৬টি প্রশ্ন হলো শ্রীমদ্ ভাগবত রূপী মহাগ্রন্থের শ্রী মন্দিরের মূল স্তম্ভ, ৬টি স্তম্ভ, যার উপরে নির্ভর করে সম্পূর্ণ ভাগবত মহাপুরাণ বিরাজমান। এই ৬টি প্রশ্নের উত্তর পেতে হলে সম্পূর্ণ ভাগবত শ্রবণ করতে হবে। বলে ৬টি প্রশ্ন কি? কিম শ্রেয় কহ শাস্ত্র সারহ, কস্যাবতার প্রয়োজন, কিম কর্ম কিবতারশ্চ, ধর্ম কম শরণম গতঃ। এই জগতে অনন্ত জীব, সমস্ত জীবের কল্যাণ কিসে হবে? আমরা প্রত্যেকে নিজ নিজ কল্যাণ চিন্তা করি, প্রত্যেকে নিজের নিজের কল্যাণ চিন্তা করি। এখানে দেখেন সম্পূর্ণ জীব জগতের কল্যাণ চিন্তা করছে। কিম শ্রেয়, জগতের কল্যাণ কিসে হবে? কহ শাস্ত্র সারহ, এই জগতে অনন্ত শাস্ত্র, সম শাস্ত্রের সার কি? তৃতীয় প্রশ্ন কস্যাবতার প্রয়োজনম, ভগবান গোলক ধামে স্বয়ং সম্পূর্ণ, তাহলে এই জগতে আবির্ভাব হওয়ার বা কি দরকার, অবতার গ্রহণ করা কি দরকার, কি প্রয়োজন? তিনি তো যদি ইচ্ছা করেন ওখানে গোলক ধামে বসে বসে অসুরগুলিকে বধ করে ফেলতে পারেন এখানে। আরে যার একটু ইচ্ছাতে সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে যায়, তাকে আবার অসুর বধ করার জন্য এখানে আসতে হবে না। অথচ তিনি অবতার গ্রহণ করেন, কেন করেন? চতুর্থ প্রশ্ন, যদি অবতার গ্রহণ করেন, কত প্রকার অবতার আছে? কোন সংখ্যা তো আছে, অসংখ্য হতে পারে না, কোন সংখ্যা আছে, কোন হিসাব আছে। আর যদি অবতার গ্রহণ করেন, কোন অবতারে তিনি কি কি কর্ম করেন, কি কি লীলা করেন? এ হলো পঞ্চম প্রশ্ন। আর ষষ্ঠ প্রশ্ন, ভগবান যখন দাপর যুগে লীলা করছিলেন, ধর্ম শ্রী গোবিন্দের চরণে শরণাপন্ন ছিল, আশ্রয় নিয়েছিল। আর যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং স্বধামে গমন করলেন, তখন ধর্ম তো একা পড়ে গেল, ধর্ম কার শরণে যাবে? না, যখন তিনি লীলা সম্বরণ করবেন,
লীলা সম্বরণের পূর্বে উদ্ধবজি স্বয়ং শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন কি ভগবান, আপনার যদি লীলা সম্বরণ হয়, আপনি যদি লীলা সম্বরণ করেন, কলিযুগে ধর্ম কার আশ্রয়ে থাকবে? এ প্রশ্ন করা মাত্রেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজের হৃদয় কমল থেকে এক তেজ পুঞ্জ প্রকাশকে প্রকটিত করে শ্রীমদ্ ভাগবতের মধ্যে স্থাপিত করে দিয়ে বললেন, ধর্মম ভাগবতম শরণম গতঃ, ধর্ম ভাগবতের শরণে থাকবে। কলিযুগে যে ব্যক্তি ভাগবতের আশ্রয়ে থাকবে, ভবসাগর থেকে পার হওয়ার তার নৌকা মিলে যাবে। আর যে ব্যক্তি থাকবে না, ভবসাগরে সে ডুবে যাবে, পার হতে পারবে না।